Welcome students. Welcome to the channel Biology for the Beginners. So for the beginners we'll discuss about some chromosome and দেখো বায়োলজি আমরা ডিসকাশন করব আজকে ক্রোমোজোম, ডিএনএ, জিন, অটোজোম, অ্যালোজোম, গ্যামিট, হোমোগ্যামিট, heterogamy, haploid, diploid, and again in the chromosome those structures chromatid, chromonema, chromomere and centromere. তো আজকে আমরা ক্রোমোজোম, ডিএনএ আর জিন এই তিনটের ওপর আমরা প্রথমে বলি। তো ক্রোমোজোম হচ্ছে কি? ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগতির ধারক ও বাহক। ধরো তোমরা জানো, শুনেছ, নির্দিষ্ট প্রজাতির নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। যেরকম ধরো আমরা মানুষ, হিউম্যান বিং, হোমোসেপিয়েন্স, আমাদের ক্রোমোজোম সংখ্যা কত বলতে গেলে কি বলা হয়? আমি সংখ্যার কথা যদি বলবো, ক্রোমোজোম সংখ্যা কত আমাদের? 23 জোড়া আমরা বলি, 23 পেয়ার্স ক্রোমোজোম। আমি প্রথমে এখান থেকে আরম্ভ করছি, ব্যাপার তাহলে সহজ হবে। আমাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 পেয়ার্স, 23 জোড়া। এই 23 জোড়া ক্রোমোজোম, 23টা এসেছে ফ্রম মাদার আর 23টা আসছে ফাদার। তার মানে আমাদের 2 সেট ক্রোমোজোম, এক সেট আমরা পেয়েছি মায়ের থেকে, এক সেট পেয়েছি বাবার থেকে। তো বাবা মায়ের যেই চারিত্রিক বৈশিষ্ট্য বা দাদুর দিদার চারিত্রিক বৈশিষ্ট্য, ঠাকুমার চারিত্রিক বৈশিষ্ট্য, ঠাকুর দাদার চারিত্রিক বৈশিষ্ট্য, তা আমাদের মধ্যেও দেখা যেতে পারে। তাহলে এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে কে বহন করে নিয়ে এলো? বহন করে নিয়ে এসছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে। ইন দি সেল, the control room of the cell is called as the nucleus. এই নিউক্লিয়াসের মধ্যে থাকে এরকম দেখা যায় ইন্টারফেসে, আমি তোমাকে পরে আবার এগুলো বলবো তোমাদের। তো তাদের বলে ক্রোমাটিন নেটওয়ার্ক বা নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাগুলো যখন কয়েলিং হয়ে তারা ঠিক হয় এবং তারা ক্রোমোজোম ফরমেশন করে। কখন? যখন কোষ বিভাজিত হয়, তখনই তাদের ভালোভাবে দেখা যায়। ক্রোমো মানে কালার, সোমা মানে বডি, মানে কালার্ড বডি দ্যাট টেক দি স্টেন। তারা রঞ্জিত হয় স্টেনের দ্বারা এবং তারা কালার্ড বডি হিসাবে দেখা যায়। আমাদের যেরকম 23 জোড়া ক্রোমোজোম সম্পূর্ণভাবে ইলেকট্রন মাইক্রোস্কোপে তো ভালোভাবেই দেখা যায় বিভিন্ন শেপের দ্বারা, রড লাইক স্ট্রাকচার। হ্যাঁ, আর তাদের সম্বন্ধে আমরা সব জানবো। তা তারা কি বহন করে? বংশগতির গুণকে বহন করে। তো কিভাবে বহন করে? আমরা জানি ক্রোমোজোমে আছে কি? জিন আছে, জিনস। এই জিনই বাকি, একটা ক্রোমোজোমে হাজার হাজার জিনস আছে। তো এই জিনটা কি? এই ক্রোমোজোম ভাবে কি? প্রথমত তোমরা সবাই জানো ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএর দ্বারা। এর ব্যাপারে আমরা ভালোভাবে জানলে আমরা বলবো ক্রোমোজোম তৈরি হয়েছে ডিএনএর দ্বারা। ডিএনএ এবং প্রোটিন, এই প্রোটিন হচ্ছে কে বলা হয় হিস্টোন প্রোটিন। মুখ্যত হিস্টোন প্রোটিন মানে বেসিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন। ক্ষারীয় প্রোটিন আর ডিএনএ দ্বারা ক্রোমোজোমটি তৈরি হয়েছে। ডিএনএর সম্বন্ধেও আমরা জানবো, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটাও
দুটি হেলিক্যাল কয়েলড স্ট্রাকচার, একটা দুইতন্ত্রী স্ট্রাকচার গঠন, সেটা সম্বন্ধে আমরা পড়ব। তো এই যে ক্রোমোজোম যেটি ডিএনএ দ্বারা গঠিত, তাহলে জিনটি কি? ডিএনএ হচ্ছে একটা জৈব একটা অণু এবং এটি খুব বৃহদাকার, খুব দীর্ঘ। এই ডিএনএটাই কুণ্ডলীকৃত অবস্থায় ক্রোমোজোম গঠন করে এবং এই ডিএনএরই একটি ফ্র্যাগমেন্ট গঠন করে জিন। ডিএনএর কিছু অংশ গঠন করে জিন। জিনটি কি? জিন হচ্ছে বেসিক ইউনিট অফ হেরিডিটি, মানে আমাদের বংশগতির যে মৌলিক একক সেটি হচ্ছে জিন, এবং সেটি হচ্ছে কি? ডিএনএ দ্বারা তৈরি। ডিএনএর একটি ফ্র্যাগমেন্ট, ডিএনএর কিছু অংশ জিন তৈরি করে এবং সেই জিন বার্তা বহন করে একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি করার জন্য। তাই একটি নির্দিষ্ট জিন একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করে। ধরো আমাদের বিভিন্ন প্রকার প্রোটিনে আমাদের শরীরের সমন্বয়, আমাদের বিভিন্ন গুণের সমন্বয়। হ্যাঁ, ধরো তোমার গায়ের রং, আমাদের বিভিন্ন অর্গান সব প্রোটিন দিয়ে তৈরি। রক্তের মধ্যে ধরো অ্যালবুমিন প্রোটিন আছে, ফাইব্রিনোজেন প্রোটিন আছে। তো এই সবগুলো যে তৈরি হয় কিসের দ্বারা? জিন দ্বারা তৈরি হয়। আমাদের দেহে লক্ষ লক্ষ কোষ আছে, লক্ষ লক্ষ কোষের মধ্যে লক্ষ লক্ষ নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে এবং প্রত্যেক কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। প্রত্যেক দেহ কোষে হচ্ছে 23 জোড়া, এক্সেপ্ট দ্য গ্যামিট। তোমাদের বইয়ে গ্যামেট লেখা আছে, আমি এটা গ্যামিট বলছি, দেখে নেবে, GAMETE। তোমরা দেখবে এটা গ্যামেট বলেও লেখা আছে, তাতে কোনো অসুবিধা নেই, এটা গ্যামিটও বলে। তো এই গ্যামিট কথায় আমরা আসবো। তো গ্যামিটের ক্রোমোজোম সংখ্যা কত থাকে? n সংখ্যক ক্রোমোজোম থাকে, একটা সেট ক্রোমোজোম থাকে, একটি সেট গ্যামেটের সাথে থাকে একটি সেট ক্রোমোজোম সংখ্যা, তাই n সংখ্যক, n মানে 23। আর প্রত্যেক সোমাটিক সেল ক্রোমোজোম সংখ্যা থাকে 2n, তাকে বলা হয় ডিপ্লয়েড, তাকে বলা হয় ডিপ্লয়েড। তার মানে হায়ার অর্গানিজমস, উচ্চতর উদ্ভিদ এবং প্রাণীদের দেহে ক্রোমোজোম সংখ্যা কত থাকবে? 2n, দুটি সেট থাকে। বুঝতে পারলে? তো 2n, মানুষের যেরকম 2n সংখ্যক ক্রোমোজোম মানে কত? 23 জোড়া। তো এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমরা দু প্রকার ক্রোমোজোম দেখতে পারি। এই দু প্রকার ক্রোমোজোম কি তার ব্যাপারেও আমরা বলবো। এই দু প্রকার ক্রোমোজোম হচ্ছে অটোজোম। দু প্রকার ক্রোমোজোম হচ্ছে অটোজোম, AUTOSOME, অটোজোম। আরেক প্রকার ক্রোমোজোম হচ্ছে অ্যালোজোম। অটোজোম ও অ্যালোজোম। অটোজোম কি? অটোজোম হচ্ছে যা it determines the body characteristics, দের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যকে নির্ধারণ করে অটোজোম। এই অটোজোম হচ্ছে আমাদের 22 জোড়া। আর এক জোড়া হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। আর এক জোড়া হচ্ছে কি? সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তো নাম থেকেই বুঝতে পারছো এরা নির্ধারণ করে লিঙ্গ, পুরুষ বা স্ত্রী। এটা নির্ধারণ করে যেই ক্রোমোজোম তাদের বলা হয় অ্যালোজোম। অ্যালোজোমকে আমরা নামিত করেছি
এক্স এবং ওয়াই দ্বারা। এক্স এক্স হতে পারে অ্যালোজোম বা হতে পারে এক্স ওয়াই। তো স্ত্রী দেহে যে অ্যালোজোম থাকে সেটি হচ্ছে এক্স এক্স, দুটি এক্স ক্রোমোজোম। আর পুরুষদের যে দুটি সেক্স ক্রোমোজোম থাকে, একটি হচ্ছে এক্স, অন্যটি হচ্ছে ওয়াই। যখন আমরা কোষ বিভাজন করব তখন আরও ভালোভাবে জানতে পারবো। আমি তোমাদের বলছিলাম প্রথমেই আমরা গ্যামেটের সম্বন্ধে পড়ব। গ্যামেট তোমাদের বইতে গ্যামেট লেখা থাকবে, দেখবে। এই গ্যামেট বা গ্যামিট হচ্ছে দু প্রকার, মেল গ্যামিট এবং ফিমেল গ্যামিট। এবং আমি তোমাদের আর দুটো টার্ম বলবো, সেটা হচ্ছে হোমোগ্যামিট এবং হেটেরোগ্যামিট। হেটেরোগ্যামিট। তাহলে হোমোগ্যামিট কি? হোমোগ্যামিট হচ্ছে, ধরো মহিলাদের সেক্স ক্রোমোজোম কি? দুটি এক্স ক্রোমোজোম, তার মানে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো যখন মিওসিস দ্বারা গ্যামিট উৎপন্ন হয়, গ্যামিট মানে মিওসিস কোথায় হয়? রিপ্রোডাক্টিভ সেল উৎপন্ন হয় রিপ্রোডাক্টিভ অর্গানে বা গোনাডে। রিপ্রোডাক্টিভ অর্গান যেরকম মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি। ওভারিতে যখন গ্যামেট উৎপন্ন হয়, সেই গ্যামেটে ক্রোমোজোম সংখ্যা কী হবে? অর্ধেক হয়ে যাবে। তার মানে 23 জোড়া থেকে কী হবে? 23টি। অর্থাৎ এই 22 জোড়া থেকে 22টি অটোজোম এবং গ্যামেটে কী হবে? দুটি এক্স ক্রোমোজোমের মধ্যে কী হবে? একটি এক্স ক্রোমোজোম প্লাস 1 এক্স। এবং স্ত্রীদের ক্ষেত্রে একই প্রকার গ্যামিট উৎপন্ন হয়, একই প্রকার, মানে সব গ্যামিটই একই রকমের। এবং সেটি কি? 22টি অটোজোমের জন্য এ লিখলাম ক্যাপিটাল, আর একটি সেক্স ক্রোমোজোম বা এক্স ক্রোমোজোম। তাই ফিমেল গ্যামেট হচ্ছে একই রকমের সিমিলার গ্যামিট, ফলে একে বলা হচ্ছে হোমোগ্যামিট। কিন্তু পুরুষদের ক্ষেত্রে অটোজোম হচ্ছে সেই একই 22 জোড়া, কিন্তু সেক্স ক্রোমোজোম হচ্ছে একটি এক্স একটি ওয়াই। ফলে গ্যামিট উৎপন্ন সময়, গ্যামিট কোথায় উৎপন্ন হবে? টেস্টিস বা শুক্রাশয়ে। এই শুক্রাশয়ে যে গ্যামিট উৎপন্ন হবে তখন কি হবে? অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ 22টি অটোজোম এবং একটি সেক্স ক্রোমোজোম, অর্ধেক পাবে এক্স, এবং ঠিক সেরকম 22টি অটোজোম এবং আর অর্ধেক কী হবে? ওয়াই। অর্থাৎ মেল গ্যামেট যে উৎপন্ন হবে, তোমাদের গ্যামেট বলেছে তাই গ্যামেটই বলছি, মেল গ্যামেট যে উৎপন্ন হবে, মেল গ্যামেট কী হবে? দু প্রকার মেল গ্যামেট। 50% মেল গ্যামেট হবে কি? এক্স ক্রোমোজোম থাকে, আর 50% মেল গ্যামেটে থাকবে ওয়াই ক্রোমোজোম। যখন আমরা জেনেটিক্সের সম্বন্ধে আবার পড়বো, লিঙ্গ নির্ধারণের সম্বন্ধে পড়বো, তখন আমরা বুঝতে পারবো যে এই ওয়াই ক্রোমোজোম থাকা শুক্রাণুটি যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তাহলে সেটা হবে মেল চাইল্ড, আর যদি এক্স ক্রোমোজোমধারী শুক্রাণুটি মিলিত হয় তখন হবে ফিমেল চাইল্ড। তো আমরা যেসব ডিসকাশন করলাম আবার একবার করে আমরা দেখে নিই আমরা কি জানলাম। তো আমরা এর মধ্যে কি জানলাম আমরা দেখে নিই। আমরা জানলাম কি? ক্রোমোজোম কি, আমরা জানলাম ডিএনএ, আমরা জানলাম জিন। তো ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, এদের মধ্যে আন্তঃসম্পর্কটা কি হলো? ডিএনএর দ্বারাই ক্রোমোজোম তৈরি। প্রত্যেকটি ক্রোমোজোম একটি বৃহৎ অণু ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি। তাতে আম্লিক প্রোটিনও থাকে খুবই অল্প, কিন্তু মুখ্যত সেটা বেসিক প্রোটিন, ক্ষারীয় প্রোটিন দ্বারা তৈরি। ক্ষারীয় প্রোটিন এবং ডিএনএ দ্বারা তৈরি হচ্ছে ক্রোমোজোম।
এবং জিনও হচ্ছে ডিএনএরই একটি অংশ। একটি ক্রোমোজোমে অনেকগুলি জিন থাকে। ধরো আমি যদি একটা ক্রোমোজোম, মোটামুটি একটা ক্রোমোজোম তোমাদের দেখাই, এখানে ক্রোমোজোম একটি ড্র করে দেখাচ্ছি আমি। জিনগুলো কিভাবে থাকে দেখো, জিনগুলো কিভাবে বিন্যস্ত হয়ে থাকে সেটা তোমরা দেখো। এটা একটা যদি ক্রোমোজোম হয়, আমি একটা রড শেপ ক্রোমোজোম করলাম, যেখানে এখানে সেন্ট্রোমিয়ার, এর সম্বন্ধে আমরা আবার জানবো, আমি একটা একটা তোমাদের বলছি। এটা একটা যদি ক্রোমোজোম হয়, এই ক্রোমোজোমের জিনগুলো এইভাবে অবস্থান করে, এই যে দাগ করছি এগুলো হচ্ছে জিন। তো জিনস আর লিনিয়ারলি অ্যারেঞ্জড, তারা এইভাবে একের পর এক লম্বালম্বি ক্রোমোজোমের ওপরে তারা সজ্জিত থাকে। দে আর লিনিয়ারলি অ্যারেঞ্জড অ্যালং দি লেন্থ অফ দ্য ক্রোমোজোম। ক্রোমোজোমের লম্বা দৈর্ঘ্য বরাবর অনেকগুলি জিন পরপর সজ্জিত থাকে। এবং এই জিনগুলো কী দিয়ে তৈরি? এই জিনগুলো হচ্ছে ডিএনএরই অংশ, ডিএনএরই কিছুটা অংশ, যা একটি প্রোটিনকে নির্দিষ্ট করে, যা একটি গুণ বহন করে, যা একটি চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। তো আমরা জানলাম এই ক্রোমোজোমই হোক, ডিএনএ হোক, জিনই হোক, যেরকম আমরা জানি ডিএনএ হচ্ছে সেলফ রেপ্লিকেটিং। ডিএনএ স্বয়ং নিজেই সিনথেসিস হয়, আরেকটা রেপ্লিকা তৈরি করতে পারে। ঠিক সেরকম ক্রোমোজোমও আরেকটি ক্রোমোজোম তৈরি করবে। অতএব জিনও স্বপ্রজননশীল। তাই জিন, ক্রোমোজোম, ডিএনএ সবাই স্বপ্রজননশীল, নিজের তারা রেপ্লিকা তৈরি করতে পারে। এখন তো আমরা কি বুঝলাম? এই যে আমরা তিনটির কথা বললাম, কি কি? ক্রোমোজোম, আমি CHR লিখলাম ছোট্ট করে ক্রোমোজোমের জন্য, আর ডিএনএ এবং জিন, এই তিনটির মধ্যে আন্তঃসম্পর্ক কি? আন্তঃসম্পর্ক কি আমরা জানলাম? জিন ও ডিএনএরই অংশ, আবার এই ডিএনএর দ্বারাই ক্রোমোজোম তৈরি। এবং এই ক্রোমোজোমটি যখন ইন্টারফেস, অর্থাৎ যখন একটি কোষ বিভাজিত হচ্ছে না, কোষ বিভাজিত যখন হয় না, তখন তাকে বলে ইন্টারফেস। তখন এই ক্রোমোজোমগুলো কিভাবে থাকে? অর্থাৎ ডিএনএগুলো আনকয়েড অবস্থায় থাকে এবং তাকেই বলা হয় ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকাগুলো থেকেই ক্রোমোজোমের উৎপত্তি, ক্রোমাটিন জালিকা থেকে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম এখন আন্তঃসম্পর্কটি। ক্রোমোজোম হচ্ছে একটা শেপ নাই, একটা আকার নাই, কিন্তু ক্রোমাটিন জালিকার কোনো নির্দিষ্ট আকার নেই। এবং সেই নির্দিষ্ট আকার কখন নিচ্ছে ক্রোমোজোম? কোষ বিভাজনের সময়। এবং মুখ্যত ডিএনএ দ্বারাই ক্রোমোজোম তৈরি। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, ক্ষারীয় প্রোটিন, কিছু আম্লিক প্রোটিনও থাকে। এখন আমরা আর কিছু টার্মসের উপরে জানবো, ক্রোমোজোমের আর যে বিভিন্ন টার্মসে জানবো, ওটা আমি একটা তোমাদের ডায়াগ্রাম দেখাবো এবং আমি সহজ ডায়াগ্রাম করে তোমাদের বলে দেবো। কি কি? ক্রোমাটিড, ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার। তো এই যে এগুলো আমি তোমাদের বলছি, ফলে একটি ক্রোমোজোম আমরা জানলাম কি? বংশগতির ধারক এবং বাহক, চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বহন করে। আর ক্রোমোজোম কি? স্বপ্রজননশীল। এবং ক্রোমোজোমের মিউটেশনও হয়, ফলে যে ইভলিউশন করতেও ক্রোমোজোম সাহায্য করে, নতুন গুণ বিকাশের জন্য সাহায্য করে। তবে একটি ক্রোমোজোম যদি আমরা বলবো, ক্রোমোজোমের গঠনের সম্বন্ধে বলবো, মুখ্যত তোমরা দুটো জিনিস মনে রাখো। কি? ক্রোমোজোম একটি কি দিয়ে গঠিত? মুখ্যত তোমরা মনে রাখো ক্রোমাটিড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ক্রোমাটিড দ্বারা গঠিত। এবং সেই ক্রোমাটিডগুলো কিভাবে থাকে দেখো, এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। কিসের দ্বারা যুক্ত থাকে? সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। ফলে কটি ক্রোমাটিড একটা ক্রোমোজোমে? একটি
ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড, এটি একটি ক্রোমাটিড, এটি একটা ক্রোমাটিড। তাহলে কটি ক্রোমাটিড হলো? দুটি ক্রোমাটিড, দুটি ক্রোমাটিড যার দ্বারা যুক্ত থাকলো। এই যে যুক্ত থাকলো যার দ্বারা, এই যে খাঁজ খাঁজ অংশটা দেখছো, এই খাঁজ অংশটি কি? এই খাঁজ অংশটিকে বলে সেন্ট্রোমিয়ার। এটিকে বলছে কি? সেন্ট্রোমিয়ার, মুখ্য খাঁজ যেটা ক্রোমোজোমের। ফলে ক্রোমোজোমের ফাংশনাল পার্ট কটি? ক্রোমোজোমের ফাংশনাল পার্ট বলতে গেলে মুখ্যত বলবে তুমি সেন্ট্রোমিয়ার, এই যে সেন্ট্রোমিয়ার আর এই ক্রোমাটিড। তাহলে কটি ক্রোমাটিড হলো? ক্রোমোজোম কটি ক্রোমাটিড দ্বারা গঠিত? দুটি ক্রোমাটিড। এটি একটি ক্রোমাটিড, একটি ক্রোমাটিড, এটি একটি ক্রোমাটিড। তাহলে দুটি ক্রোমাটিড যুক্ত হয়েছে কার দ্বারা? এই যে খাঁজটা এখানে তারা যুক্ত হয়েছে। দেখো এখানে আমি ভাগ করতে পারিনি। এটি একটি ক্রোমাটিড, এটি একটা ক্রোমাটিড, মাঝে যুক্ত হয়েছে কার দ্বারা? যার দ্বারা যুক্ত হয়েছে সেটা হয়েছে কি? সেন্ট্রোমিয়ার, CENTROMERE, centromere. So centromere is the functional part, and a chromosome has two chromatid. কি আছে? দুটি chromatid, and each of the chromatid again contain or made up of two chromonimata. একটি একটি ক্রোমাটিডে কটি ক্রোমোনিমাটা থাকে? দুটি ক্রোমোনিমাটা। সিঙ্গুলার ক্রোমোনিমা, প্লুরাল হচ্ছে ক্রোমোনিমা। অর্থাৎ এটি হচ্ছে একটি ক্রোমাটিড, একটি ক্রোমাটিড আমি বলবো এটা, এটি একটি ক্রোমাটিড। এই কিন্তু এই একটা একটা যদি আমি লেবেল করব, এই একটা হবে কি? এই একটা হবে কি? এই একটা হবে কি? ক্রোমোনিমা। এটা হবে কি? ক্রোমোনিমা সিঙ্গুলার, আর ক্রোমোনিমাটা হচ্ছে প্লুরাল। আর এটি কি? এই একটা যদি আমি করলাম কি? ক্রোমাটিড, ক্রোমাটিড। ভালো করে বোঝো, ক্রোমোজোমে কি কি থাকলো? সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড। প্রত্যেকটি ক্রোমাটিড আবার দুটি করে ক্রোমোনিমাটার দ্বারা তৈরি, দুটি করে ক্রোমোনিমাটার দ্বারা তৈরি। বুঝতে পারলে? তাহলে কি কি হলো? আমরা এখন প্রথম বললাম আমি কি তোমাদের? দুটি। উইল গো step by step. So as you are the beginners, so we'll go by that. তোমরা একটা একটা পয়েন্ট আগে মনে রাখো। একটি ক্রোমোজোম কি নিয়ে গঠিত? সেন্ট্রোমিয়ার এবং ক্রোমাটিড দ্বারা গঠিত। মনে রেখে দাও, প্রত্যেকটা ক্রোমাটিড কি নিয়ে গঠিত? একটি ক্রোমাটিড দুটি ক্রোমোনিমাটা দ্বারা গঠিত, দুটি ক্রোমোনিমাটা থাকে। এই ক্রোমোনিমাটা আবার কিভাবে থাকে দেখো। এরপর আমি আবার তোমাদের দুটো জিনিস বলবো। এই ক্রোমোনিমাটা আমি মুছে দিলাম, এদিকটা এরকম আছে ক্রোমাটিডটা, সহজের জন্য আমরা এইভাবে করছি। দেখো এই ক্রোমোনিমাটা কিভাবে থাকে? এইগুলো এরকম কয়েলড হয়ে থাকে, এইভাবে কয়েলড হয়ে থাকে, এভাবে কয়েলড হয়ে থাকে। ফলে যে কয়েলড হয়ে আছে, পেঁচে আছে, এখানে দেখবে তুমি পুঁতির ন্যায়, পুঁতি সদৃশ্য কিছু স্ট্রাকচার দেখা যাচ্ছে। এইগুলোই কিন্তু জিনের, এগুলোই জিন, প্রত্যেকটা জিন এগুলো ডিএনএর কিছু অংশ এরা। হ্যাঁ, ডিএনএর কিছু অংশ যারা একটা প্রোটিনকে নির্দেশ করে। তো এইগুলোকে বলছে ক্রোমোমিয়ার। এগুলোকে কি বলে? ক্রোমোমিয়ার। আমি এটা লিখে দিচ্ছি, একটা তোমরা বুঝতে পারবে। এটাকে বলবে কি? ক্রোমোমিয়ার। তাহলে আমরা কি দেখলাম? একটা ক্রোমোজোমে কি দেখলাম? একটা মুখ্য খাঁজ যাকে বলা হলো সেন্ট্রোমিয়ার। তারপর কি দেখলাম? দুটি ক্রোমাটিড, একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড। প্রত্যেকটি ক্রোমাটিড কি নিয়ে গঠিত? ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা প্লুরাল দ্বারা গঠিত। এবং প্রত্যেকটি ক্রোমোনিমায় কি আছে? যেগুলো বিডেড স্ট্রাকচার, পুঁতির মতন আছে, পুঁতির ন্যায়, সেগুলোকে বলা হচ্ছে কি? ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার বলা হচ্ছে। এবং এখানে তোমাদের আমি আর একটা কথা বলবো, এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারে এই দুদিকে আমি যেটা আঁকলাম, সেন্ট্রোমিয়ার দুদিকে দুটি ডিস্কের মতন এঁকে দিলাম। এই ডিস্কগুলো প্রোটিন দ্বারা গঠিত, এই ডিস্কগুলো প্রোটিন দ্বারা গঠিত। এবং এই যে ডিস্কটি, পার্টিকুলার ডিস্কটি এঁকে দিচ্ছি,
এই যে প্রোটিন দ্বারা গঠিত ডিস্কটি একে বলে কাইনেটোকোর। তাহলে কটা কাইনেটোকোর? একটি এবং দুটি। তার মানে প্রত্যেকটি ক্রোমাটিড পাশে একটি কাইনেটোকোর যুক্ত থাকে ডিস্কের মতন, প্রোটিন স্ট্রাকচার, প্রোটিন দিয়ে তৈরি। এই কাইনেটোকোরের কথাটা কেন বলছি? সেল ডিভিশনে দরকার হবে। এই কাইনেটোকোর কি হয়েছে, এরা 40টি মাইক্রোটিউবুলস দ্বারা যুক্ত থাকে। এগুলো মাইক্রোটিউবুলস করে দিলাম। এই মাইক্রোটিউবুলসই তৈরি করে বেম তন্তু সঙ্গে যুক্ত থাকে। যে স্পিন্ডল ফাইবারস আমরা বলি ইংরেজিতে, সেটাকে বাংলায় বলছে বেম তন্তু। সেন্ট্রোমিয়ারটা যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ারকে টানবে বেম তন্তু, ফলে সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হবে এবং একটি ক্রোমোজোম থেকে দুটি ক্রোমোজোম, মানে প্রত্যেকটি ক্রোমাটিড আমরা বলি যখন ক্রোমাটিড থাকে তখন তাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। যখন তারা সেপারেট হয়ে যাবে অর্থাৎ অপত্য ক্রোমোজোমের জন্ম দেবে তখন তাদের বলা হবে ডটার ক্রোমোজোমস। এগুলো সম্বন্ধে আমরা পড়বো। ফলে কাইনেটোকোর তোমরা বুঝতে পারলে। তাহলে তার মানে কাইনেটোকোর, থ্রু কাইনেটোকোর দ্য সেন্ট্রোমিয়ার ইজ অ্যাটাচড টু দ্য স্পিন্ডল ফাইবার। কাইনেটোকোর দ্বারাই সেন্ট্রোমিয়ারটা স্পিন্ডল ফাইবার সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে আমরা দেখে নেবো এখন চেকলিস্টে আমরা সবগুলো বুঝতে পারলাম কি না। দেখো আমরা কি কি পড়লাম। ক্রোমোজোম জানতে পারলাম, ক্রোমোজোম কি জানতে পারলাম, ডিএনএ কি, জিন কি। ডিএনএর সম্বন্ধে আজকের ক্লাসে বেশি হয়ে যাবে, আমি ডিএনএ সম্বন্ধে আরেকটু বলবো, কিন্তু আমরা এটা দীর্ঘ করতে চাই না, কারণ তোমরা ধাপে ধাপে এগো, তাহলে ডিটেলস যেতে পারবো বা আমাদের ভালো লাগবে। তো ডিএনএ নিয়ে আমি পরের ক্লাসে বলবো এবং ক্রোমোজোমের আরও কিছু আমি বলবো, হেটেরোক্রোমাটিন, ইউক্রোমাটিন এর সম্বন্ধেও বলবো। তো আমরা জানলাম কি ক্রোমোজোম, ডিএনএ, জিন, অটোজোম, অ্যালোজোম, গ্যামিট, হোমোগ্যামিট, হেটেরোগ্যামিট। বুঝতে পারলে হোমোগ্যামিট কি, হেটেরোগ্যামিট কি? হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক ক্রোমোজোম, ওয়ান সেট অফ ক্রোমোজোম থাকলে আমরা বলবো হ্যাপ্লয়েড। মানুষের কটি সেট ক্রোমোজোম থাকে? দুটো সেট থাকে, তাকে বলা হবে ডিপ্লয়েড। শুক্রাণুতে কটি সেট ক্রোমোজোম থাকবে? সিঙ্গেল সেট ক্রোমোজোম থাকবে, তার মানে এন সংখ্যক, অর্থাৎ সেটা হ্যাপ্লয়েড। তো ডিপ্লয়েড, দেন ক্রোমাটিড। ক্রোমাটিড জানলে ক্রোমোজোম পড়তে হলেই ক্রোমোজোমের স্ট্রাকচার তোমাদের যখনই একটা প্রশ্ন আসবে তোমরা সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড এগুলো লিখবে। ক্রোমোনিমা, ক্রোমোমিয়ার এবং সেন্ট্রোমিয়ার আমরা জানলাম। এরপরে এই যে মুখ্য খাঁজ ছাড়াও আবার গৌণ খাঁজও থাকে, মানে মুখ্য খাঁজকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন ছাড়া সেকেন্ডারি কনস্ট্রিকশন থাকে। তো সেকেন্ডারি কনস্ট্রিকশন এইসব ব্যাপারে আমি নেক্সট ডায়াগ্রামে তোমাদের আবার বলবো, তার ব্যাপারে আর একটা ডিটেলস ডায়াগ্রাম নিয়ে আমরা বলবো। একটা তোমাদের ডায়াগ্রাম দেখাবো, সেখানে ডিএনএ ডায়াগ্রাম দেখাবো, ক্রোমোজোমের ডায়াগ্রাম আবার ডিটেলস দেখাবো। এগুলো আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাশন করব। আজকের জন্য এতটুকুই। ওকে, তো আজকের জন্য বাই বাই। ওকে, এখন এটুকুই থাক। থ্যাঙ্কস টু অল।